بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم। পৃথিবী যে গতিতে আপডেট হচ্ছে তার চেয়ে বেশি গতিতে এইসব মেয়ে চেঞ্জ হচ্ছে। চারিদিকে এখন নষ্টামিতে ভরা, তার মধ্যে হিজাবিরাই ছিল একমাত্র সেরা। বাট তাদেরই এখন যে অবস্থা, পদ্মার নামে চলতেছে ব্যবসা। এদের জন্য সবার কাছে প্রকৃত মুসলিম মেয়েরাও হচ্ছে সস্তা। সেটাই। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর। দেখতেই কেমন জানি হচ্ছে, আসলেই কি এরা মুসলিম নাকি মুসলিমের নামে অবৈধ মেয়ে? রমজান মাসে কিছু বলতেও নিজের মনে বাঁচছে। এরা এখন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, সবাইকে ভণ্ডামি শিখাচ্ছে। আফসোস, জাতি একবারে ধ্বংস হয়ে যাচ্ছে। So hey guys, this is Angry Ripon. Welcome back আরো একটা নতুন ভিডিওতে। আজকের কাহিনী কি? আজকে হবে অসম্ভব কিছু ভদ্রমুখী অভদ্র নষ্ট হিজাবি মেয়েদের নিয়ে ভিডিও। যদিও এটা আমার অনেক আগে বানানো উচিত ছিল, বাট তোমরা তো জানো আমি ট্যুরে গেছিলাম, তার জন্য এই টপিকসটা একটু লেট হয়ে গিয়েছে। তার জন্য কষ্ট করে হলেও তোমরা একটু মানিয়ে নিও। আর রোজা থেকে অনেক কষ্টে ভয়েস রেকর্ড করতেছি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, তাই তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়ো। হয়েছে, এবার কাজের কথায় আয়। এলো চুলে বসো যখন দেখি এই পরান জুড়ে রাইকা চলে বাঘ বাকুম পাখি। এরা হিজাব পরে নাচানাচি করে নিজেকে ভাবে অনেক বড় রানী। আসল কথা হলো এরাই সব নষ্টের মেইন কারিগরি। আমি ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি, এদের ফ্যামিলি কি দেখতে পায় না, নাকি কেউ এদের মা বাবার খবর পায় না? হোস্টেল রুমে হয়েছে হয়তো এদের জন্ম, তার জন্য ধর্ম নিয়েও এদের কোনো মাথা ব্যথা নাই। যখন যা ইচ্ছা তাই করে বেড়ায়। এরা এসব করে নিজেকে বানাচ্ছে সস্তা। এরা বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে জন্ম নেওয়া এক একটা কালপিটের বস্তা। হিজাব পরে ভাবতেছে হয়েছে অনেক দামি, কিন্তু হ্যাঁ বাজান, মিয়া খলিফাও হিজাব পরে, এটাও আমরা জানি। এসব মেয়েদের দেখে যতই তোমার ভালো মনে হোক না কেন, এরা আসলে যে কত খারাপ হতে পারে তোমাদের ভাবনার বাইরে। তোমরা যদি চাও রমজানের শেষে এই বস্তির মেয়েকে নিয়ে ভিডিও আসবে, এ কেমন নষ্টামি করতে পারে তোমাদের সামনে দেখানো হবে। এখন এর ভিডিও দিয়ে আমাদের চোখ খারাপ করতে চায় না। এসব ড্যাশ মার্কা ভালো মানুষদের রুট ভাবরে না বললেও একটু চলে না। আমি ওইটাই কইবা। ব্যবসা করা সুন্নত, ওইটা আমার নবীও করছে, কিন্তু ওই সময় সুন্নত সম্পূর্ণ হবে যখন তুমি ক্রেতার ওজনের মাপ পরিপূর্ণভাবে দেবে। টুপি পরাও মুস্তাহাব, আর নামাজে টুপি পরা সুন্নাত। তাই বলে টুপি পাঞ্জাবি পরে ব্যাকগ্রাউন্ডে ব্যাজের সাউন্ড দিয়ে সুন্নত হয় না ভাই। এটাকে সুন্নত বলে চালালে বেদাত হয়ে যায়। এসব হুজুর নামে পুজুররা তো এসবকেই আধুনিকতা ভাবে, নিজের দোষকে হালাল ভেবে অন্যের দোষ নিয়ে কথা বলে। এরা বাজান গান বাজনাকে মডার্ন ভেবে এটাকেই প্রমোট করছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, ওইটা না বাজান আমিও জানি, তারপরেও কৌমির সন্তান হয়ে বলতে আছি, যদি শিক্ষাটা ইসলামের ভিত্তিতে করা হয় তাহলেই তো জাতির মেরুদণ্ড পরিপূর্ণ। মাপ চাই ভাই, অ্যাটলিস্ট তুই এটা নিয়ে বিজনেস করিস না। এটা খারাপ কেন বুঝিস না? ইসলাম বাজারের পণ্য না, এটা নিয়ে ভাই তামাশা করিস না। তোদের আব্বু আম্মু ভুল করে চিন্তা করছিল তোকে আলেম বানাবে, কিন্তু তারা কখনো বুঝতেও পারে নাই তুই আলেম নামে জালেম হয়ে যাবি। কেমনে যে সব করলি, তোর বিবেক কি একটু বাধা দেয়নি? টিকটকে এসে এসব ভণ্ড হুজুর ইসলাম প্রচার করে। খারাপ জায়গায় খারাপের সাথে তাল দিয়ে ইসলামকে প্রচার করা সম্ভব? এখন দু একটা ব্রেনলেস প্লাপান হয়তো বলতে পারে ভাই তাইলে আজারির চ্যালেঞ্জ আছে কিভাবে? ভাই জাস্ট আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ভাই আজারি বা অন্য কোনো হুজুরকে কি দেখছো এভাবে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড খাটিয়ে টিকটকারদের মতো করে চলতে? নাকি তারা গান বাজনাকে প্রমোট করছে? করছে না তো, তারা সঠিক উপায়ে সঠিক ভাবে কাজ করতেছে। আর এদের মতো কালপিট ইসলাম প্রচার করার নামে ব্যবসা করতেছে। কিভাবে ভাইরাল হতে পারবে এটার ধান্দা সবসময় মাথার মধ্যে ঘুরতেছে। বেয়াদব প্লাপন সব। পহেলা 1 ফেব্রুয়ারি জাতীয় হেজাব দিবস। সারা বিশ্ব হেরে যাবে গরমের কাছে, আর গরম হেরে যাবে পর্দাশীল নারীর কাছে। হোয়াট? এটা কি হলো? জাতীয় হিজাব দিবসও বাইর হচ্ছে। হায় রে, ট্রেন্ডের নামে এসব কি তামাশা চলছে? হিজাব একদিনের জন্য নাকি, যে হিজাব দিবসে হিজাব পরে গরমের কাছে হার মানবে? আরে বলদ রে, হিজাব অর্থাৎ পর্দা এটা প্রতি সেকেন্ডের জন্য, শুধুমাত্র 24 ঘন্টার জন্য না। হিজাব মেয়েদের সিকিউরিটি সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়, ফ্যাশনের জন্য না। শালা এক একটা কালপিটের দল সব। বলছে দুটো চোখ হচ্ছে দেখা হোক, ভেকোনার চিন্তা চিন্তা মনে
এদের মতো মেয়েদের জন্য পুরো হিজাবি মেয়েদের অপমান হয়। এদেরকে কেউ সামনে পাইলেও কেন যে ছেড়ে দেয়, জন্মটাও এদের ঠিকভাবে হয়েছে কিনা এটাই আমার সন্দেহ আছে। কোন হোস্টেলের অবৈধ মেয়ে কে জানে। হিজাব পরে মিষ্টি মিষ্টি কথা বললেই আল্লাহ ভীরু হওয়া যায় না। এরা মিয়া খলিফার চেয়ে কম কিছু না, পার্থক্য শুধু দুই জায়গায়। মিয়া খলিফা কোম্পানির হয়ে সারা বিশ্বকে দেখাচ্ছে, আর এসব মেয়েরা সবার সামনে ভালো সেজে রাতে কাস্টমার খুঁজে। কোন হোস্টেলে এর মতো আর একটা পয়দা করবে সেটা চিন্তা করে। হায় রে সমাজ, আফসোস। রমজান মাসে আর কিছু বলার ইচ্ছা করতেছে না, আমার নিজেরও রুচিতে বাড়তেছে। ভিডিও ছোট হলেও এটা ম্যানেজ করে নাও, রোজার পরে বাকিগুলোকে ধরবো। এখনকার মতো তাহলে আমি চলবো। সো গাইস, দেখো আরো একটা ধামাকাদার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।